আপনি মারবেন, মেরে ইসলামকে আপনি স্তব্ধ করে দিতে পারবেন না। 2-4 জন আলেমকে নির্যাতন করে তাদেরকে নির্যাতন করেছেন, কিন্তু তাদের ইমানের পাওয়ার আরো বেশি বেড়ে গেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বাতিল যতই বড় শক্তিশালী হয়ে আসুক না কেন, কারণ ইমানের সাথে আমার আল্লাহর সাহায্য আছে, গায়বী মদদ আছে। যেই ব্যক্তিরা ষড়যন্ত্র করেছে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। এই ধরনের কুকুরের দলেরা আর যাতে বাংলাদেশের ভূখণ্ডে রাজনীতি করার কোনো অধিকার না পায়, এদের আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে। যারা যারা রাজি আছে দু হাত তুলে দেখা। আগে যেমন মাহফিলে বাধা দিছে, এখন যে বাধা দিবার আসবে এই বেশি না 2 হাতের একটা বাঁশ হাতে রাখবেন, গাইটিয়া লাগবে, মাজার আড্ডি ভেঙে ফেলা দিবেন, সোজা হিসাবে। কোরআনে মাহফিল যারাই বাধা দিতে আসবে মাজার আড্ডি ভাঙিয়ে বলবেন নজরুল মৌলানা বলে দিছে, তারপরে যা হয় এক জালেম দেওয়ার পরে জানি আর জালেম না আসে বাংলাদেশে। কথা ঠিক কিনা জানেন? কোন টেন্ডারবাজি যেন না হয়, দর্শক যেন না হয়, আগের থেকেই বালু ব্যবসা বাণিজ্য আগেই যেন সেখানে খাবলা না দেওয়া হয়। কথা ঠিক কিনা? এই জন্য ভালো খারাপের জবাব আমরা আদর্শ দিয়ে প্রমাণ করতে চাই। আল্লামা সাঈদীকে যেমন ভারতের ষড়যন্ত্রে ভারতের সেবাদাসীরা তাকে যেমন ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এশিয়া মহাদেশের মধ্যে এত বড় শাইখুল হাদিস আর নাই ছিল না, সেই ব্যক্তিকে জেলখানার মধ্যে ওযুর পানি দেওয়া হয় নাই, তার দাড়ি দূরে টেনে দাড়ি ছিঁড়ে দেওয়া পর্যন্ত হয়েছিল। বাবুনগরীর মতো এত বড় বুজুর্গ আলেম আমার মুসলমান ভাইরা আহমদ শফিকে তারা তেতুল হুজুর বলতেও দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা এই জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে আবু জেহেলের গোষ্ঠীর এই ধরনের অ্যাটিটিউড দেখাইছে, মেন্টালিটি দেখাইছে। তিনি হিজরত করে চলে গেছেন, কারণ সাহাবায়ে কেরাম এবং পৃথিবীর সব ইমানদারের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এটা হলো ইমানের দাবি, মনে রাখতে হবে। তো এই সাহাবী চিন্তা করলেন যেখানে রসুল নাই তার বিয়োগ ব্যথা আমি সইতে পারবো না, কাজেই আমি রসুলের কাছে আমি যাব। বাড়িতে মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন। কি পরামর্শ? পরামর্শ হচ্ছে আমি তো মদিনায় চলে যাব, তোমরাও পর্যায়ক্রমে চলে আসবে। এদিকে এই সাহাবী খুব তীরান্দাজ, ধীমেধা সম্পন্ন, শার্প ব্রেনের অধিকারী এবং তরবারি চালাতেও সক্ষম, যুদ্ধের তামাম রণকৌশল তার জানা ছিল। তিনি যখন রাত্রে রওনা হয়েছেন মদিনার উদ্দেশ্যে, রাস্তা এদিকে আবু জেহেলরা ওরা এভিডেন্স জারি করেছে, প্রজ্ঞাপন দিয়েছে। কি সেটা? প্রজ্ঞাপন হচ্ছে মুহাম্মদ তো চলে গেছেই আমাদের অগোচরে, তো আমার এই মক্কার জমিন থেকে যাতে কোনো লোক মুহাম্মাদের কাছে গিয়া তার দলকে বাড়ি করতে না পারে, মেজরিটি করতে না পারে, এই জন্য চেকপোস্ট বিভিন্ন জায়গায় অ্যাবস্কেন্ডেড, আত্মগোপনীয়তা রক্ষার মধ্য দিয়ে তারা লোক নিয়োগ করেছে, রিক্রুট করেছে। এখন এই সাহাবী যখন চলে যাচ্ছিলেন রাস্তার ভিতরে সুযোগ পেয়ে কাফেররা তারে পরিবেষ্টন করে ফেলল। যখন পরিবেষ্টিত হয়েছে সাহাবী বললেন, কেন তোমরা আমারে ঠেকালে, আমারে যেতে দাও। কাফেররা বলল, না তোমাকে যেতে দেওয়া হবে না, আমাদের নেতার নির্দেশ, কাউরে যেতে দেওয়া হবে না, বেশি বাড়াবাড়ি করলে পরে তোমাকে এখানেই পিটানো হবে। সাহাবী বললেন, আমি একজন তীরান্দাজ, তুনির ভিতরে তীর আছে, তরবারিও আছে, তীর যখন ফুরায় যাবে তরবারি চালাবো, তরবারি দিয়ে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমার টাকা পয়সা অর্থবিত্ত বৈভব অনেক আছে, বাগান আছে, এগুলো সব দিয়ে দিব, বিনিময়ে তোমরা রসুলের কাছে আমাকে যাওয়ার রাস্তাটা খুলে দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বাড়ি ঘর বাগান মাল সম্পদের কি মায়া করলেন? কার ভালোবাসায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়। মুসলমান ভাইরা আমার, কাফেররা তখন ওরা যার যার মতো একে অপরের সাথে কথা বলল, আর তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে এই লোকটার অর্থ সম্পদ অনেক আছে, আমরা নিয়ে নেই, তারে যেতে দেই, নেতাকে বলবো কে কখন কোন রাস্তায় দিয়ে চলে গেছে আমরা কেউ টের পাই নাই। তার মানে আগে যেমন সুদখোর আর ঘুষখোর ছিল বর্তমানে নাই, এখন আছে। আর কিছুদিন আগে যারা ছিল তখন তো ছিলই না, তাই না? যত আমি ওইগুলো বলার জন্য এখানে আসি নাই,
বাংলাদেশের মানুষ ওগুলো জানে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে যখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে, রসুলের সাথে মদিনায় প্রথম সাক্ষাতের সাথে সাথে নবীজি হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট মুজাহাদা করে আমি চলে আসলাম আপনার কাছে, আর আপনি আমার দেখে হাসতেছেন। নবীজি বললেন, সাহাবীরা, আমি নবী, আমি যা জানি তোমরা তা জানো না। নবুয়তের চোখ দিয়ে আল্লাহ পাক যেটা দেখান তোমরা তা দেখো না। তবে শুনে রাখো, আমি হাসতেছি এরও কারণ আছে। তুমি যে রাস্তার মধ্যে কাফেরদের সাথে কথোপকথন হয়েছে, আলোচনা হয়েছে, তোমার যে অর্থের কোরবানি করে তুমি আমার ভালোবাসায় চলে এসেছো, রাস্তার ভিতরে যা যা ঘটেছে, তুমি এই মদিনার আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে আমারে জানায়া দিয়েছে। এটা হলো এই আয়াত, অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জান মাল উৎসর্গ করে, আমি তাদের জন্য মহা অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। এখন আসেন, ইমানদার হতে হলে আমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন প্রত্যেকটা মানুষের দুইটা দরওয়াজা আছে। কয়টা? দুইটা। একটা হলো গুনার দরওয়াজা, আর একটা হলো নেকির দরওয়াজা। কয়টা হলো? এখন কি দুইটাই কি খোলা রাখার অধিকার আছে? না, অসম্ভব, এটা রাখার অধিকার নেই। যেহেতু আপনি নেক আমল করবেন, এটা আল্লাহ পাকের নির্দেশ, আর গুনাহ করা যাবে না, এই নির্দেশ কার? এটাও আল্লাহ পাকের নির্দেশ। তাহলে আল্লাহর নির্দেশ আর নিষেধ এগুলো প্রত্যেক মুমিন জীবনের জন্য মানতে হবে। এটা হলো ঈমানের বৈশিষ্ট্য। এখন গুনার দরজাও চালু করবেন, নেকির দরজাও চালু করবেন। আপনার পাহাড় পরিমাণ যত নেকি থাক না কেন, এই নেকি দিয়েও জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন না। তাহলে আসেন, একটা দৃষ্টান্ত দিলে আরো সহজ হবে। ধরেন আমাদের অদূত ভাই একটা গাড়ি কিনছে 1 কোটি টাকা দিয়া। তুমি আমার চাইও না যে আমার কিনি নাই, কিনা দাও। হ্যাঁ, আমি উদাহরণ দিতেছি, আবার জানি নিলাম আর কি। তো উনি যখন 1 কোটি টাকা একটা গাড়ি কিনছে, ড্রাইভারকে বললো, এই আমি ফেনী যাবো, গাড়ি নিয়ে এসো। ড্রাইভার এসে বললো, যাওয়া সম্ভব না। কেন? গাড়ির চাকায় পাম্প নাই। আচ্ছা, পাম্প দিতে কয় টাকাই লাগে? নাই 10 টাকা, নাই 20 টাকা। তাহলে 20 টাকার কারণে 1 কোটি টাকার গাড়ি অচল, ঠিক না? কারণ পাম্প নাই। তাহলে পাম্প দিলেই তো সচল। তাহলে 20 টাকার কারণে 1 কোটি টাকার গাড়ি অচল হয়ে যায়। আপনি আকাশ থেকে জমিন পর্যন্ত নেক আমল করবেন, কিন্তু স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে যদি একটা গুনাহের কাজ করেন, যেমন পাম্প না থাকার কারণে গাড়ি অচল, জান্নাতে যাওয়ার জন্য আপনি অচল হবেন, বাধাগ্রস্ত হবে। এই জন্য আগে আমার জীবনের যে গুনার দরজা আছে এটা আগে অফ করতে হবে, এটা স্টপ করতে হবে, যেহেতু এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন পরকালে, আজকে তোমার আপন রেকর্ড, আমলনামার রেকর্ডটা পাঠ করো, তুমি নিজেই যথেষ্ট। কারণ আমার ডানে আর বামে দুইজন আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করছি সবকিছু লিখে রাখতেছে, একটাও কিন্তু ছাড় যাবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই যে চোখ দিয়ে আপনারা উলামায়ে কেরামের দিকে তাকায় আছেন, এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবেন। কিন্তু এই চোখ দিয়ে যদি আপনি অন্য বেগানা নারীর দিকে যদি আপনি তাকান লোলুপ দৃষ্টিতে, এই চোখ আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই যে কোরআন হাদিসের কথাগুলো এতক্ষণ ধরে শুনতেছেন, এজন্য এই কান আপনার পক্ষে সাক্ষী দিবে। কিন্তু এই কান দিয়ে যদি গান বাজনা অশ্লীলতা শুনতে থাকেন, এই কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত দিয়ে যদি অন্য কোনো নারীকে ধরেন, এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি যদি কল্পনার আঙ্গিনায় যদি
জেনার কথা আলোচনা করেন, আপনার এই জবানের জিহ্বারও জেনা হবে। আপনি হেঁটে যাবেন যখন জেনা করতে, এই পায়ের জেনা হয়ে যাবে। পা সাক্ষী দিবে আমার বিপক্ষে, কান আর চোখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো সাক্ষী দিবে। কোরআনে আছে না নাই? আলেম ওলামা কাছে আছে, ভুল হলে কয়ে দিন। আল্লাহ পাক সূরা হামিম সিজদায় বলে দিলেন, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মানুষ তোমরা কি ধারণা করেছো, আবসারুকুম মানে চোখ সমূহ, এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে না? সামউকুম তোমার শ্রবণ শক্তি যা দিয়ে শোনো, এটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে না? ওয়া জুলুদুকুম তোমার শরীরের চামড়াও, যেটাকে তুমি এত সুন্দর করে তেল মালিশ করো, কালি বললে সাবান দাও, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, নিট এন্ড ক্লিন করো, কিন্তু এই দেহের এই চামড়াও তোমার বিপক্ষে হবে যদি আল্লাহ পাকের সীমা রাখার মধ্যে যদি আমরা না চলি। কথা ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন আজকে আমার ভাইরা। এরপরে পা, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু, ওয়ালাকিন যানানতুম তোমরা কি ধারণা করেছো, আন্নাল্লাহা লা ইয়ালামু তোমরা কি মনে করেছো আল্লাহ পাক এগুলো জানে না? এখন বলেন, আল্লাহ জানেন না জানেন না? আল্লাহ চোখকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে কারুর? তাহলে কেন গুনার কাজ আমরা করব? ইচ্ছা করেই মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, ইচ্ছা করেই মানুষ ফেস্টিভ্যাল করে, মিডনাইট ফেস্টিভ্যাল করে, আনন্দ করে, উৎসব করে। কেন করেন এগুলো? এই জন্য আমার ভাইরা, গুনার দরজা আগে বন্ধ করতে হবে, অল্প নেকি দিয়েই জান্নাতে যাওয়া সম্ভব হবে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আপনাদের খুকনি গ্রামে কোন মসজিদে কি এসি লাগানো হয় নাই? আছে? আচ্ছা, এসি যখন অন করা হয়, এয়ার কন্ডিশন যখন চালানো হয়, তখন কি জানালা কপাট দরজা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। কেন? যাতে করে ঠান্ডাটা ভিতরে ধরে রাখতে সক্ষম হয়। আর যদি খোলা থাকে, দীর্ঘ সময় এসি চালানোর পরেও ঠান্ডা ধরে থাকতে পারবে না, ফাঁক ফোকর দিয়ে সব জায়গাতে বাড়ায়া যাবে। কথা ঠিক কিনা? এই কথাটা আমি বুঝাতে চাই। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য যে সঠিক নেক আমল, আগে আপনি আপনার গুনার জানালা কপাট এসির মতো সবকিছু যখন বন্ধ করা হয়, আপনার জীবনের কানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মনের গুনাহ, সব গুনার দরজা আগে অফ করে দেন, তাহলে ছোট্ট আমলের দ্বারাই জান্নাতে যাওয়া সম্ভব হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য জান্নাতে যাওয়া আমি মনে করি সহজ, তবে আমল করে জান্নাতে যাওয়া সম্ভব না যদি আল্লাহর দয়া না হয়। ঠিক না? মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, এই যে সন্ধ্যা থেকে আপনারা কোরআনের মজমায় বসে আছেন, জিকির আজগার হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে। আমার বাইরে একটা হাদিসের কথা মনে পড়ে গেল। উলামায়ে কেরাম আশেপাশে বসা আছে, খুব খেয়াল করবেন। কারণ হলো, কোরআন হাদিসের আলোচনার মধ্যে আলাদা একটা ফায়দা, একটা রূহানি একটা আলাদা ধরনের বরকত হয়। তিরমিজির সম্ভবত হাদিসটা মুসলিম শরীফে আছে। এক ব্যক্তির জন্য পরকালে তার জীবনের আমলের ফাইল হবে হলো 99টা। বলেন তো কয়টা? 99টা নথি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর, এক একটা নথি কত বড় হতে পারে? রাসূল বললেন, আকাশ থেকে জমিন পর্যন্ত একটাই সংকুলান হবে, একটাই এত বড় হবে। প্রশ্ন করতে পারেন, তাহলে আরগুলো রাখবে কোথায়? বলেন তো, আল্লাহর কি জায়গার কোনো অভাব আছে নাকি? পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। বলেন কয় মাইল? দেখা যায় তো ছোট্ট একটা ফ্লেটের মতো, থালার মতো দেখা যায় সূর্যটা, কিন্তু 13 লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে সে সূর্য আটতে পারে। এইরকম 2 থেকে 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলে হজম করতে পারে এমন তারকা আছে, নক্ষত্র আছে মিল্ক ওয়ে গ্যালাক্সির ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। যার আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসতেছে। মুসলমান ভাইরা,
2-2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলতে পারে এমন নক্ষত্র আছে মিল কয়েক লাক্সির ভিতরে। তার মানে বোঝাতে চাই আল্লাহ পাকের কোনো জায়গার কোনো অভাব নাই। মুসলমান ভাইরা রে, এইরকম 99টা নথির মধ্যে 98টা দেখা হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে 98টা তোমার দপ্তর দেখা হয়ে গেছে, একটা নেক আমলও তোমার জন্য নাই। দেখো তো আর একটা বাকি আছে, তুমি ঢোকোর মধ্যে। বান্দা বলবে, রব্বুল আলামিন আমি তো এমন ভালো কাজ করি নাই, আমারে প্রশ্ন করে লজ্জা দিও না। তোমার সিদ্ধান্ত যেখানে আল্লাহ তুমি দিবে সেখানেই আমার যাওয়া লাগবে, এছাড়া তো আমার উপায় নাই। এরপরে যখন আল্লাহ বলবেন, বান্দারে তুমি দেখো, ভিতরে ঢুকে দেখবে তার নামে একটা চিরকুট থাকবে। আমার ভাইরা, লোকটা বলবে, আল্লাহ একটা চিরকুট আছে আমার নামে, ওই চিরকুটটা না হবে। ইনসাফের পাল্লা স্থাপন করা হবে। ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। ইনসাফের পাল্লা যখন স্থাপন করা হবে নেকি আর প্রতি ওজন করার নিমিত্তে, আল্লাহ পাক বলেন, আমি তো ওই দিন কারোর উপরে জুলুম করব না, অবিচার করব না। কারণ দুনিয়ার মানুষ জুলুম করে, কথা ঠিক কিনা? জুলুমটা কি দেখেন, এমনও সময় গেছে যে আপনার ছেলে চাকরিতে অ্যাপ্লিকেশন করেছে, জব করবার জন্য অ্যাপ্লিকেশন করেছে। আগে পুলিশ ভেরিফিকেশন এসে দেখবে উপরের নির্দেশ এটা কোন দল করে, ঠিক না? যদি সরকারি দলীয় না হয় স্কুটিং আউট। এরকম জালেম ছিল না? ছিল না? ছিল। অথচ পরীক্ষা তো দূরের কথা, সে তো পাশ করার যোগ্যতাও রাখে না, অথচ তাকেই সেই পদে নেওয়া হয়েছে যেহেতু আমার দলের লোক। এটাকে জাতিকে একটা মেধাশূন্য করা একটা মহা গভীর ষড়যন্ত্র, ঠিক কিনা ধরে কন? তার মানে এখানে মেধা যাতে বিকশিত না হয় এই জন্য সব সেক্টরেই দুর্বল করে ফেলে দিয়েছিল, ঠিক কিনা? এমনকি যেই মেট্রো রেলের কথা, আমার দুঃখ লাগছে কোন জায়গায়, খুব ভালো, আপনারা সব সচেতন মানুষ, আমার এলাকার মানুষ, আপনারা দুঃখ লাগছে ওই জায়গায় শত শত মায়ের বুক খালি করেছে, গুলি করে হত্যা করেছে, ব্যানার চার্জ করেছে, অনেককে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন করার কারণে, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যে ষড়যন্ত্র জাল প্রণয়ন করা হয়েছিল, এই সমস্ত মায়ের বুক খালি হয়েছে। জিনিয়াস ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র, যাদের ভবিষ্যৎ উজ্জ্বল, এমন ধরনেরকে পিটানোর পরে ভ্যান গাড়ির উপরে তুলে কেরোসিন তেল আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। তার জন্য এই ডাইনি বুড়ির চোখে পানি নাই, মেট্রোল ভেঙেছে তার জন্য চোখের পানি। কথা ঠিক কিনা তো দেখো, জুলুমের তো একটা সীমা আছে। আজকে তুমি এত খবর পাই শেখ হাসিনা পালায় না, এখন পলাইছে গাইছো। আর ওবায়দুল কাদের খালি কইছে খেলা হবে, খেলো এখন 1 ঘন্টা যদি সময় তো তুমি থাকতে পারছো, খেলো এখন। কারণ যারা যাদেরকে ভালোবাসে সেই জায়গায় যায়। আমাদের এক আলেম, বুজুর্গ আলেম, আমি খুব পছন্দ করি তাকে, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। ওনাকে মামলা দিছিল কিসের জানেন? বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মারছিল। উনি বলে ককটেল, জীবনে দেহেও নাই ককটেল, কথা ঠিক কিনা? হ্যাঁ। আর মামুনুল হকের মামলা হলো মোবাইল চুরি করছে, এইগুলো মামলা দিয়েছিল। এবং আমি শুনেছি যে আলেমদের যখন পিটাইছে তখন আলেমের শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেছে, চিৎকার মেরেছে, আর্তনাদ করেছে। গোটা বিশ্বের মধ্যে সব থেকে যিনি উড়ে বেড়াতেন কোরআনের পাখি বলে খ্যাত আল্লামা সাইদি, 13টা বছর একটা জেলের মধ্যে তারে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? তাকে নির্যাতন করেছে, আবার অনেককে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আবার আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। কিছু কিছু চামচিকে আছে মাহফিলে দাঁড়ায় বলছে যে এবার এইরকম কথা কয়েন না, মাটির তলকার ওয়াজ করেন, ওর বাপের ওয়াজ করা লাগবে, কথা ঠিক কিনা?
কোরআনে মাহফিলে পারমিশনের জন্য থানায় যাওয়া লাগছে, আবার টাকাও দেওয়া লাগছে, ঠিক না? ইসলামের ত্রুটি চেপে ধরেছিল, আল্লাহ এখন ওদের ত্রুটি চেপে ধরেছে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা জুলুম করবে, নির্যাতন করবে, জালেমের বিরুদ্ধে সরাসরি আল্লাহ পাক নিজেই মামলা দিবে। জালেমের বিরুদ্ধে আল্লাহর সরাসরি অবস্থান। তাহলে 17 বছর পর্যন্ত যেই মানুষগুলো নির্যাতনের শিকার হওয়ার পরেও একটা মানুষ পাকিস্তানে গেল না, বাইরে গেল না, পলায়ন করলো না, 45 মিনিট থাকার ভাগ্য হলো না, রান্না করেছ খাবার ভাগ্য তোমার হয় নাই। কথা ঠিক কিনা? চলে গেছে স্বামীর বাড়ি, আর প্রমাণ নাই, ওইটুকু থাক। বন্ধুগণ, এখন তো কইবেন ওপেন চলবে না, ওপেন বলবেন। এতদিন তো শ্বাসরুদ্ধ করে রাখছিল, কথা ঠিক কিনা? এখন আর ডক্টর ইউনুস বলেছে কোরআনে মাহফিলের জন্য কোনো পারমিশনের দরকার নাই, পারমিশন আল্লাহ দেওয়া আছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই ষড়যন্ত্র আজকে নতুন নয়, হাদিসটা বলে নেই, তারপরে ষড়যন্ত্রের কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 99টা ফাইলে, কথা মনে আছে তো আপনাদের আমার বন্ধুগণ? এরপরে বান্দা দেখবে আল্লাহ চিরকুট আছে আমার নামে, ওটা যখন এক পাল্লায় দেওয়া হবে, আল্লাহর সৃষ্টি সব যখন এক পাল্লায় দেওয়া হবে, ছোট্ট চিরকুটের পাল্লাটাই ভারী হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাতে বরাদ্দ দিয়ে দিবেন বাড়ি। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন এমন কি আমল করেছিল যার কারণে ওজন সম্পন্ন হবে আর সে জান্নাতি হয়ে যাবে? হাদিসের মধ্যে পড়েছি, জীবনে একবার ইখলাসের সাথে আল্লাহকে ভয় করে পড়েছিলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আফজালুল কালাম আরবাউন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট কথা হলো 4টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর সুবহানাল্লাহি, 2 নম্বর আলহামদুলিল্লাহি, 3 নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, 4 নম্বর আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন সকাল সন্ধ্যা যদি কেউ এই জিকিরটা করে, সমুদ্রের ফেনার সমতুল্য গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে। মাফ করনেওয়ালাকে, কিন্তু আমলটা লোক দেখাবার জন্য যেন না হয়, ইখলাস পূর্ণ যেন হয়। ওই যে এক ব্যক্তির, এটাও মুসলিম শরীফের 2য় খণ্ডে আছে হাদিসটা, এক ব্যক্তি আল্লাহ পাক 500 বছর হায়াত দিয়েছিলেন। কয়শো বছর? 500 বছর গুহার ভিতরে ইবাদত তিনি করতেন। গুহার মধ্যে খাইলেন কি? একটা গাছ সৃষ্টি করেছিলেন আল্লাহ। সকালে একটা ডালিম ধরতো, ওই ডালিম খেলে খাবারের ক্ষুধার যে রিকোয়ারমেন্ট, যে চাহিদা, এটা পূরণ হয়ে যেত। আবার ওর মধ্যে পানির কাজও হয়ে যেত। বিকালে এই সিস্টেমই 500 বছর পর্যন্ত। আল্লাহ জিজ্ঞেস, আল্লাহ বললেন বান্দা যাও, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। আমি আগেই বলছি আল্লাহর দয়া ছাড়া কিন্তু আমল করে জান্নাতে যাওয়া সম্ভব না, এটা কিন্তু হাদিসেরই কথা। তো বলে যাও তুমি জান্নাতে চলে যাও, আমার দয়ায় যাও। লোকটা বলবে আল্লাহ, মনে মনে বলবে এটা তোমার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে, তাহলে 500 বছর মধ্যে ইবাদত করে আমার হইলটা, তাহলে এটা তো একটু অহংকারের কথা হইল না? এটা তো আল্লাহর পছন্দ না। আল্লাহ এত তীব্র পিপাসার্থ করবেন তাকে, এক ফেরেশতাকে পানি নিয়ে তার সামনে দিয়ে পাঠাবেন, ভাই ভাই পানি পানি, আমার বুকে ছাতা ফেটে যাচ্ছে, পানি দাও। তখন এই পানির অনেক ভ্যালু, অনেক মূল্য, দুনিয়ার টাকা পয়সা এখানে চলে না, এখানে নেক আমলের মাধ্যমে বিনিময় হয়। তখন সে বলবে আমার 500 বছর ইবাদত আছে, এটা নাও, আমার 1 গ্লাস পানি দাও। তখন এটাই করা হবে। দেওয়ার পরে আর তো কোনো ইবাদত নাই। আল্লাহ বলবেন বান্দা 1 গ্লাস পানি নিয়ে 500 বছরের ইবাদত দিয়ে দিলা, আর 500 বছর আমি তোমারে পালন করলাম, দেখার শক্তি আমি দিলাম, চলার গতি আর শক্তি আমি দিলাম, শ্রবণ শক্তি আমি দিয়েছি, খাবারের জন্য হাত আমি দিয়েছি, জীবনের জন্য দাঁত আমি দিয়েছি, আচ্ছাদন শক্তির জন্য জিহ্বা আমি দিয়েছি, 500 বছর পর্যন্ত আমি আল্লাহ দিয়েছি, এটার তুমি দাম দিয়ে তারপরে জান্নাতে যাও। লোকটা লজ্জিত, অপমানিত, অনুতপ্ত হয়ে নিচের দিকে তাকিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবেন।
আর বলবেন আল্লাহ আমার ভুল, আমি ধরা পড়েছে আমার কাছে, আমি ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক বলেন বান্দা এই যে আমার কাছে ক্ষমা চাইলা, যাও আমি তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিলাম। কাজে বান্দা যদি একটু ছোট আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। হাদিস আমার ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবীর একটা খেজুরের দোকান ছিল। যখন দোকানে বসেছেন একজন অনিন্দনীয় সুন্দরী একজন মহিলা এসে বলতেছেন আমার খেজুর দেন, এতটুকু খেজুর দোকানে আছে, অনেক খেজুর। বললেন আমার ঘরের মধ্যে এর চেয়ে ভালো খেজুর আছে। মেয়েটা অত্যন্ত সরল মনের, তাই তার ঘরের মধ্যে চলে গেলেন। দরজা বন্ধ করে দেওয়া হলো। এরপরে শুধুমাত্র একটু হাত ধরে ফেলেছেন, আর মেয়েটা ডাক দিয়ে বলল আল্লাহর বান্দা, অন্যের আমানতের উপরে আপনি হাত দিতে যাচ্ছেন, আল্লাহর ভয় করেন, কবরকে ভয় করেন, পরকালকে ভয় করেন, হিসাবের সম্মুখীন হতে হবে, চিরদিন এই দুনিয়ায় থাকবো না। রাসূল বলেছেন আর দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, দুনিয়া খুব অল্প সময়ের জন্য মানুষ হাসে, আনন্দ করে, ফুর্তি করে, কিন্তু শুনে রাখো আমার মুসলমান ভাইরা, ফাইদান কাতাআতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে তুমি চলে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতিউ আবাদা, ওই দিন তোমার কান্না শুরু হয়ে যাবে আর জীবনে কান্না বন্ধ হবে না। তার মানে ওই পরকালে শুরু আছে যার কোনো শেষ হবে না। এই জন্য ওই দিনকে তুমি আল্লাহর ওই দিনকে ভয় করো। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মুর। আল্লাহু আকবার। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, দেয়ার ইজ নো ডাউট। সন্দেহ আছে? কোন সন্দেহের অবকাশ নাই। আমাদের আগে যারা ছিলেন তারা চলে গেছেন, তাদের আগে যারা ছিলেন তারা চলে গেছেন, আমরাও চলে যাব। পরবর্তী জেনারেশন আসবে, শূন্যস্থান পূরণ করবে, তারাও চলে যাবে। আর এক জেনারেশন আসবে, শূন্যস্থান পূরণ হবে, আবার যাবে, আবার আসবে, এইভাবে আল্লাহর নিয়মে চলতে থাকবে। তবে শুনে রাখেন ওই ব্যক্তিরাই সফল কাম হবে যারা জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে। এই জন্য জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য দুনিয়ার জীবনে যদি ইসলামের কাজ করতে গিয়ে যদি বাধা আসে, সমস্যা আসে, বিপদে পড়েন, তাহলে এই বিপদকে মোকাবেলা করে আগাতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন মুমিন যারা হবে তাদের জীবনে বিপদ আসবেই, ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তাও বলে দিলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় দিয়া। কি দিয়া? ভয় দিয়ে পরীক্ষা করব। আর এই পরীক্ষাতে করবেন, এটা ঘোষণাটা কার? মুমিনদের পরীক্ষা হবে। মহিলারা ছোটবেলায় দেখছি আমাদের কৃষক সম্প্রদায়ের মধ্যে মেয়েরা ওই যে কুমার যাইতো, মাইটিয়া পাতিল কিনতো, মনে আছে না ভাই? মাইটিয়া পাতিল কিনতো, তা আবার ভালো দাম দেয় নাই, চিটিয়া দাম দিয়ে, এইটা দিয়ে যখন কিনতো তা আবার থাপ্পুর দিত। এই ব্যাপারে 10 টাকা দিয়া চিটিয়া দাম দিয়া পাতিল কিনে থাপ্পুর দিয়ে দেখে ট্যাপটা বানা ড্যাবডেবা। আর এত বড় জান্নাত আল্লাহ দিবেন, একটু পরীক্ষা করবেন আল্লাহ। আল্লাহ কোরআনে অন্য একটা আয়াতে আছে, ওই যে সূরা আনকাবুতে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা লোকেরা বলবে আমি ঈমান এনেছি, এই কথা বললেই কি ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? পরবর্তী আয়াতে আছে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা, যারা আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এটা পরীক্ষা। শুধু আমি সুরত ধরবো, হাতে তসবিহ, মাথায় পাগড়ি, জুব্বা, খায়া পেট বানাইছি মনে হয় দোরা সাহেবের মতো,
ওই যে আমার মনে আছে এখন এই কথাটা অনেকদিন ধরে বলা হয় না। চাপাই নবাবগঞ্জ পলসা বাজার, সেখানে মাহফিল হতো আমার 3 দিন ব্যাপী। সেখানে আমি আর উল্লাপাড়া রেজাউল করিম কাউসারি থাকতাম। তো উনি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, দোয়া করি, বলেন আমিন। যিনি ছিলেন একজন ব্যাংকের এজিএম, খুব স্টল ফিগারে মানুষ, উঁচা লম্বা, আঙ্গুলগুলো মোটা মোটা, যেমনি মানুষ পা গুলো হাতির মতো ওইরকম মোটা কাটা, কিন্তু জীবনে 1 টাকাও ঘুষ খায় নাই। এত অনেস্ট ম্যান, এত ভদ্র মানুষ, বাড়িতে কিছু করেও নাই সে, ওনার মুখের কথা এবং তার বাড়ি দেখেও বোঝা যায়। তো আসছে আমার কাছে নিয়ে, অন্তত দেশি মুরগির ডিম নিয়ে আসছিল 10-12টা। কয় নজরুল ভাই খান। কইলাম যে আমি একটা খাই, তাও কুসুম ছাড়া, আমার একটু সমস্যা। এটা কথা কইলেন, বিশ্বাস করেন আমি একটা কুসুম ছাড়া খাইলাম, আর 11টা ঘরে আর কেউ ছিল না। রসগোল্লা যেমন এই জিবের পার দিয়ে মানে ঠাসি, এই দেয় ভিতরে গেছে, ওটা 11টাই শেষ। কইলাম যে আল্লাহ, এই 11টা ডিম খেলে পেট গরমটা হয়, যদি ব্রাস্ট আউট হয়। কয় নজরুল ভাই যেভাবে জ্বালা আমার, ওর তলি তো বরে নাই। আচ্ছা খাইলো আমার সাথে, অনেক খাবারও খাইলো, আমার খুব মহব্বত করে, তো খায়া আমার সাথে নামাজ পড়তেছে। মসজিদটা একবার মহানন্দা নদীর তীরে অনেক দূরে, আমার সাথে নামাজ পড়তেছে। এই নামাজে রুকু দেওয়ার পরে চতুর্থ রাখাতে যায় খায়, মানে এরকম আওয়াজ হয়েছে, অমনি বাম হাত পেটে এভাবে ধরছে। আমি বলছি ভাতও খাইছে, গোস্তও খাইছে, আজকে যেভাবে অদ্ভুত আমাকে মাছ খাওয়াইছে, আমার 3 বছর মনে থাকবো। আর 3 বছর দাওয়াত দিস না ভাই। এইভাবে ধরছে, আমার ধারণা পেট মনে হয় ফেটে গেছে। সালাম ফিরানোর পর বললাম কি হয়েছে? নজরুল ভাই চিন্তা করেন না, পায়ে আমার ফিতে আছে, এত খাইলে তো সির বই, কিন্তু সুন্নতের নিয়ম হলো খেতে হবে কম, ইবাদত করতে হবে বেশি। 1 ভাগ খানা, 1 ভাগ খালি, আর 1 ভাগ পানি। কথা ঠিক কিনা? আমি একবার ইমাম আবু হানিফার জীবনী পড়তেছিলাম, পড়তে গিয়ে ওনার ছাত্র সম্ভবত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, আমার জীবনে দেখলাম উনি দাওয়াত করছেন, ইমাম আবু হানিফাকে দাওয়াত করছেন, খাবার অনেক দিয়েছে। আড়াল থেকে আবু ইউসুফ সাহেবের মেয়ে দেখতেছে, কয় আল্লাহ, এত খাবার, 4-5 জনের খাবার ইমাম সাহেব একলাই খায় ফেলাইছে। তখন কয় আব্বা, তোমার ওস্তাদ তো দেখতেছি নবীর সুন্নত তার মধ্যে নেই, বেডরার মতো খালি খাইছে। এটা আঞ্চলিক ভাষায় কথাটা বললাম, এত খাইলো। তুমি জিজ্ঞেস করো, হুজুর আমরা শুনেছি নবীর সুন্নত তরিকায় খানা তো এরকম না, আপনি এত খাইলেন কেন? তখন বলতেছেন, শোনো, এত খাইলাম কেন? আমার দৃষ্টি দিয়ে দেখতেছিলাম, অন্তরে চোখ খোলা, দেখতেছিলাম তোমার বাবার দেওয়া খাদ্যটা হালাল, এই খাদ্যের উপর আল্লাহ রহমত পড়তেছে। আমি এই খাদ্য একটু বেশি খাইলাম, যাতে আমার ইবাদতের যোগ্যতা আরো বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তা না, খাই তো আশের মতো, খায়া রোজার মধ্যে তো রুকু দেওয়ার আগে গলাতে মারা যায়, ওমরও ঘুমায় গেছে, নামাজ গোল্লাই গেছে, ঠিক না? এটাই ইমানদারের পরিচয় না। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করেন, সংক্ষেপ করে নিয়ে আসবো আমি। তাহলে আল্লাহ পাক পরীক্ষা করবেন কিছুটা ভয় দিয়া, ভীতি দিয়া, এরপরে ক্ষুধা দিয়া, জান আর মালের ক্ষয়ক্ষতি দিয়া আল্লাহ পাক পরীক্ষা করবেন। মুসলমান ভাইরা ইমানদার যারা, তাদের জীবনে পরীক্ষা আসবেই, কারণ এমন ভাবে তো পরীক্ষা এখনো আসে নাই, আগে যেভাবে এসেছিল। আল্লাহ পাক বলেছেন মুসলমান ভাইরা রে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, ওই সময় লোকেরা, ইমানদাররা বারবার আল্লাহ নবীর দরবারে এসে ডাক দেয়, বলেন ও আল্লাহর পয়গম্বর, ইসলাম কবুলের অপরাধে আমরা মার খাচ্ছি, বঞ্চিত হচ্ছি, আমরা শেষ হয়ে যাচ্ছি, সম্পদ হারা হয়ে যাচ্ছি, আপনি কি তো দোয়া করবেন না? ফাকুলনা আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া ক্ষমা প্রার্থনা করবেন না? নবীজি ওই সময় ফি দিল্লিল কাবা, কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। নবীজি উঠে বসে বললেন, সাহাবীরা রে শোনো,
তোমাদের পূর্বে যারা ইসলামের আন্দোলন করেছিল তাদের কথা শোনো। মাজা পর্যন্ত গর্ত খনন করে ফাইয়ুদু আলা রাসিহি সুম্মা ইউতা বিল মিনসার, একজন জীবন্ত তাজা মানুষকে মাথার উপরে লোহার করাত দিয়া সুম্মা ইয়াশুক্কুস নাইন, তাজা মানুষকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে কাঠ চেরাই করার মতো করে। ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরেও তারা আল্লাহর দ্বীন থেকে এক চুলও সরে যায় নাই। এটা আগা বসেন, পিছনে জায়গা হচ্ছে না। খিচুড়ি কিন্তু দিবে খুব তাড়াতাড়ি, চাইগে বসেন। হ্যাঁ, আমি খুব কম কথা বলবো, 2 দিন কথাই বলতে পারিনি গলা বসার কারণে, এদিন আমি লম্বা করবোই না ইনশাআল্লাহ। আসেন, মেহেরবানি করে সামনে একটু আগান আগান। আমি অনেকে বলে এখানে লোক হয় না, যেটুকু জায়গা আছে এটুকু লোক ভরবে, এটা আমার বিশ্বাস আছে। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে ভালোবাসেন না, আমিও আপনাদেরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই ভাই। আমি কারণ না কারোর সাথে আমার সম্পর্ক আছেই, আর ইমানের সম্পর্ক তো আরো বেশি গভীর। আত্মীয়তার সম্পর্ক নাও থাকলে ইমানের সম্পর্ক আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, যে আল্লাহ পাকের রাসূল বললেন তোমাদের উপরে সাহায্য আসবে, একটু অপেক্ষা করো, খুব দ্রুতই সাহায্য আসবে। কিন্তু মুমিনের জীবনে হতাশা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ বালা মুসিবত তো আসবেই। রসুলের চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ কি আসবে? আরো যার আগেও গুনাহ নাই, যার পরেও গুনাহ নাই, এই মানুষটাকে নিয়েও কাফেররা খুব ষড়যন্ত্র করে। ওরা কি বলেছে? লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ না করলে তাহলে ঘাট ধরে জমিন থেকে বের করে দেওয়া হবে। বিগত সরকার আমলে এরকম আচরণ হয়েছে কিনা? 3 জন মানুষ এক জায়গায় বসে থেকে পরামর্শ করা যায় না। ধুকুরে বেড়া মাদ্রাসার মাহফিলকে কেন্দ্র করে 3 জন শিক্ষক বৈশা মাশওয়ারা করতেছিলেন। ধুকুরে বেড়ারই কিছু আল্লাহর ওলি ছিল, তারা থানায় ফোন দিয়া আনছে যে নাশকতামূলক মনে হয় কর্মকাণ্ডে জড়িত এই ব্যাপারে হয়তো কাজ করতেছে, ষড়যন্ত্র করতেছে, অথচ মাহফিল না পরামর্শ। পুলিশ এসে বলল এটা তো আমাদের দোষ নাই, আমাদের আসতেই হয়, কারণ নিয়ে আসছে তো আপনার গ্রামের মানুষই। গ্রামের এরকম কিছু বুজুর্গ আছে না, যে ভালো ভালো মানুষের নামে তারপরে মামলা দিয়া, ওই যে মামলা খাওয়ার পরে ঘরে শুইবার পারেন না, হিজরত করে আর এক জায়গায় শোয়া লাগে। এটাও নবীর সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, নবীকে নিয়ে এরকম ষড়যন্ত্র হলো, কাফেররা নবীর বিরুদ্ধে আইন করলো। এই আইনটা আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আনফালের 31 নম্বর আয়াতে তুলে ধরলেন। আয়াতটা তুললেন কেন? আচ্ছা, আপনারাই জবাব দেন। আমেরিকায় আইন পাস হয় কোন জায়গায়? হোয়াইট হাউস। ভারতের হ্যাঁ লোকসভা। থ্যাংক ইউ ভেরি মাচ, হুজুর ঠিকই বলছেন। আর বাংলাদেশে জাতীয় সংসদ। এইরকম একটা আইন পাশের জায়গা ছিল আবু জেহেলদের, ওইটার নাম কি? দারুন নদওয়া। এই জহুর ভাই ঠিক কইছে, এখানে ওয়াজ করে জুত আছে, কান খাড়া করে রয়েছে, ভুল হবো না ইনশাল্লাহ। দারুন নদওয়া, ওইখানে ওরা পরামর্শ করতেছে। পরামর্শ কি? এজেন্ডা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোক যেভাবে কালেমার দাওয়াত দেয়, তার কাছে যারা যায় আর কেউ ফিরে আসে না। অতএব এই লোকটাকে কি করে শেষ করা যায়, এই নিয়ে একটা ষড়যন্ত্র। আল্লাহ এই আইনটা কোরআনে তুলে ধরলেন। কেন ধরলেন? এই জন্য চিরদিন আবু জেহেল বেঁচে থাকবে না, আল্লাহ রাসূলও পৃথিবীতে চিরদিন থাকবেন না, কিন্তু নবীর যারা অনুসারী তারা থাকবে, আবু জেহেলের প্রেতাত্মারাও থাকবে। আবু জেহেলরা যেই ধরনের ব্যবহার করেছিল ওলামায়ে কেরামের সাথে, সেই আবু জেহেলের প্রেতাত্মারা একই ধরনের সেই ব্যবহার করবে। এর থেকে শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ আইনটা কোরআনে তুলে ধরছেন, যা বিগত আমলে হয়েছে। ঠিক কিনা ধরেন? আল্লাহ পাক যে আইনটা কাফেররা যে আইন করেছিল আল্লাহ তুলে ধরলেন সূরা আনফালে। কি আইনটা? আল্লাহ পাক বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ
আল্লাযীনা কাফারু, হে নবী আপনার বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করছে। লিইসবিতুকা, ওরা বলতেছে যে মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করো। এখন আপনারাই কোন রাসূল কি কারো বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেছিলেন? কারো গরম ভাতে পানি দিয়েছিলেন? কোনো অধিকার ক্ষুণ্ণ করেছিলেন? ইয়াতিমের মাল আত্মসাৎ করেছিলেন? না তাকেও জেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো আবু জেহেলরা। তাহলে আলেমরা যারা নিরপরাধ তাদেরকেও যারা ষড়যন্ত্র করে জেলে ঢুকাইছে তারাও আবু জেহেলের খালাতো ভাই ফুফাতো শালা। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, আয়াতে হাতে আপনি মিলেন। আপনি মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। ওর মধ্যে দুই একজন বলতেছে না না জেলে দিও না। ভাই কেন জেলে দিব না? কয় মুহাম্মাদের যে সুন্দর আচরণ, যে ডিলিং, যে অ্যাটিটিউড, যে মেন্টালিটি ওয়ার্ল্ড সাইড ফেমাস, সব দিক থেকে আকর্ষণীয়, বিখ্যাত। সুতরাং এই মানুষটা যদি জেলের মধ্যে যায় আর আগের থেকে যত জেলের মধ্যে যেই সমস্ত লোকেরা আছে ওরাও মুহাম্মাদের ভক্ত হয়ে যাবে। কারণ ডেকি স্বর্গে গেলেও বাড়াই বানতে থাকে, ঠিক কিনা জোরে বলেন? ইসলামের আন্দোলনের নেতা কর্মীরা যদি জেলের মধ্যে যায় সেখানে কোরআনের দর্স হয়, সেখানে তালিম হয়, তরবিয়ত, দ্বীনি শিক্ষা হয়, তারাও ভক্ত হয়ে যায়। তারা বের হওয়ার সময় চোখের পানি ছেড়ে কাঁদে এবং তারা জেলখানা মুমিনের জন্য একটা শুধুমাত্র শাস্তির জায়গা না, বরং চরিত্র সংশোধনাগার, ঠিক কিনা ধরে বলেন? আমার মুসলমান ভাইরা আমার, এরপরে ডাক দেখায় তাহলে কি করা যায়? আউ ইখরিজু, মুহাম্মদকে দেশ থেকে বের করে দেই। কয় তাও দিবেন না, কারণ যেখানেই যাবে সেখানেই তার ভক্ত হয়ে যাবে। তার এত সুন্দর ব্যবহার, এটা তারা নিজেরাই বলতেছে। আমার ভাইরা তাহলে কি করা যায়? আউ ইয়াকতুলুক, তারে হত্যা করা হোক। কয় হ্যাঁ এটাই ঠিক। আল্লামা সাঈদীকে যেমন ভারতের ষড়যন্ত্রে ভারতের সেবাদাসীরা তাকে যেমন ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এশিয়া মহাদেশের মধ্যে এত বড় শাইখুল হাদিস আর নাই, ছিল না। সেই ব্যক্তিকে জেলখানার মধ্যে ওযুর পানি দেওয়া হয় নাই, তার দাড়ি ধরে টেনে দাড়ি ছিঁড়ে দেওয়া পর্যন্ত হয়েছিল। বাবুনগরীর মতো এত বড় বুজুর্গ আলেম আমার মুসলমান ভাইরা আহমদ শফিকে তারা তেতুল হুজুর বলতেও দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা এই জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে আবু জেহেলের গোষ্ঠীর এই ধরনের অ্যাটিটিউড দেখাইছে, মেন্টালিটি দেখাইছে। আমার মুসলমান ভাইরা শোনেন, যখন বলা হলো তারে হত্যা করা হোক, এটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, পাশ হয়ে গেল। কে কে যাবে মুহাম্মদকে হত্যা করার জন্য তাদের নামের তালিকায় লিস্টেড হয়ে গেল। এদিকে তারা রসুল যেই ঘরের মধ্যে ছিলেন, রসুলের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জিবরাইল ফেরেশতা যখন বলে দিলেন হুজুর আপনাকে হত্যা করার জন্য ওরা আসতেছে, আপনি হিজরতের জন্য প্রস্তুত হয়ে যান। নবীজি হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়া তারপরে শাহাতিল বুজু বলে যখন ফু দিয়া যখন ছেড়ে দিলেন ঘরের চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে, তখন ওই বালুগুলো যাওয়ার পরে ওরা এইভাবে দুই হাত দিয়ে ডলতে ছিল, এলোমেলো হয়ে গেল, চিৎকার মারতে ছিল। ওই ফাঁকা জায়গা দিয়া জিবরাইল ফেরেশতা তার হাত ধরে হিজরতের জন্য বের করলেন। কিন্তু আলী ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হিজরত করে চলেই যাবেন, অন্ততপক্ষে আপনার এই গায়ের চাদরটা আমার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক ঢেকে দিয়ে যান। কারণ আপনি যখন চলে যাবেন আপনার চাদর দেখার পরে মুহাম্মদ মনে করে আমারে তরবারি আঘাতে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমার জীবনের সবচাইতে বড় সান্ত্বনা থাকবে আমি আলীর জীবনের বিনিময় হলেও বিশ্ব নবীকে জীবিত দেখে আমি শাহাদত বরণ করে আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। কিন্তু কাফেররা যখন, আমার ভাইরা, যেই কয়েকজন কাফের নবীকে হত্যা করার জন্য এসেছিল, এটা হলো আয়াতের শিক্ষা। এখন যেটা বলবো, যেই কয়েকজন হত্যা করার জন্য এসেছিল বদরের যুদ্ধে ওই কয়েকজনই আগে নিহত হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এর দ্বারা বোঝা গেল যারা ইসলামকে নিবে দিতে চায়, যারা আলেমদেরকে 2-4 জন আলেমকে হত্যা করে ইসলামের আলোকে চিরতরে বন্ধ করে দিতে চায়, বরং যারা চায় তারা নিভে যাবে, তারা হারিয়ে যাবে। কিন্তু ইসলামের আলো টিম টিম করে জ্বলছে, জ্বলবে, ঠিক কিনা? এই যে গাছের যদি একটা ডাল কাটে, একটা ডাল কাটলে হত্যা কুশি জ্বালায় 10টা ডাল হয়, ঠিক কিনা? আপনি একটা মারবেন 10টা তৈরি হবে, 10টা মারবেন
10টা মারবেন, আরো 20টা তৈরি হবে। আপনি মারবেন, মেরে ইসলামকে আপনি স্তব্ধ করে দিতে পারবেন না। 2-4 জন আলেমকে নির্যাতন করে, তাদেরকে নির্যাতন করেছেন, কিন্তু তাদের ইমানের পাওয়ার আরো বেশি বেড়ে গেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বাতিল যতই বড় শক্তিশালী হয়ে আসুক না কেন, কারণ ইমানের সাথে আমার আল্লাহর সাহায্য আছে, গায়বী মদদ আছে। যেই ব্যক্তিরা ষড়যন্ত্র করেছে, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। এই ধরনের কুকুরের দলেরা আর যাতে বাংলাদেশের ভূখণ্ডে রাজনীতি করার কোনো অধিকার না পায়, এদের আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে। যারা যারা রাজি আছে দু হাত তুলে দেখান, হাত নামান। ঐক্য থাকবেন, ঐক্য থাকবেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা করবেন না। আগে যেমন মাহফিলে বাধা দিছে, এখন যে বাধা দিবার আসবে, এই বেশি না 2 হাতের একটা বাঁশ হাতে রাখবেন, গাইটিয়া লাগবে, মাজার আড্ডি ভাঙিয়ে ফেলা দিবেন, সোজা হিসাবে। কোরআনে মাহফিল যারাই বাধা দিতে আসবে, মাজার আড্ডি ভাঙিয়ে বলবেন নজরুল মৌলানা বলে দিছে, তারপর যা হয় কোরআনে মাহফিল জানি বন্ধ করার জন্য কেউ ষড়যন্ত্র না করে। কথা ঠিক কিনা? খালি শোনেন, আল্লাহ আমার চেহারা দেখে কিন্তু বিচার করবেন না, আমার ফিজিক্যাল স্ট্রাকচার দেখে বিচার করবেন না, আমার বডি, আমার ল্যাঙ্গুয়েজ দেখে বিচার করবেন না, আমার ইমান কতটুকু আছে, আমার অন্তরের অবস্থা দেখে আল্লাহ বিচার করবেন। কাজেই আমি সুরুদ্দোল্লাহ আমার হয়ে গেল, ইসলামের নবদা রসুল্লাহ খান হয়েছি, তা হই নেই এখন। এই জন্য বিপদ আসবে, এটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, বিপদ তো আসবেই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তাও বলে দিলেন, বান্দারা শোনো, সম্ভবত সূরা তাগাবুনে আল্লাহ বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বিপদ মুসিবত কখনো আসে না আমি আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে আল্লাহর অনুমতি ছাড়া বিপদ মুসিবত আসে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, তিনি বিপদে দিয়ে তাকে সুপথে পরিচালনা করেন। আল্লাহ বলেন, সব বিষয় আমি তো আল্লাহ পাক জানি, বিপদ তো আসবেই। কারণ রাসূল বলেছেন, আল মাসিবাতু মিনার রাহমা, বালা মুসিবত হলো আল্লাহর রহমত। তাও সুবহানাল্লাহ কয় না? একটু বালা মুসিবত ভাঙিয়ে যাওয়া দেব না। কি হয়েছে? কিচ্ছু হয় নাই, ভাঙা যাবে না, অস্থিরতায় বিষণ্ণতায় ভোগা যাবে না। আল্লাহ পাক বলেন, এই বিপদগুলো দেই তোমার ইমানি শক্তিকে, চাকাকে আরো গতিশীল করবার জন্য। সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দিই, শুনুন। বালা মুসিবত যে আল্লাহর রহমত, তার একটা দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ রাসূলের এক সাহাবীর জীবনী পড়লাম। পরে দেখি এক স্বামী তার স্ত্রীকে এত ভালোবাসে, স্বামী স্ত্রী ভালোবাসে, এটা স্বাভাবিক, এটাই নিয়ম। তবে একটা হাদিস মনে পড়লে এই ফাঁকে কই, রাসূল বলেছেন, যদি কেউ কোন স্বামী তার স্ত্রীকে কপালে চুমো দেয়, তার 2 জনের আমল নামায় 1000 নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 জায়গায় চুমো দেওয়া সুন্নত, রাসূলের হাদিস। এগুলো অনেকে করে না, কিন্তু না করলে জানবে কোন থেকে। এক হলো কপাল, 2 হলো গালের নরম জায়গায়, 2 জায়গায়, আর 3 হলো হাতের এই অংশে। এই অংশে এটা পরিষ্কার, আমি হাদিসে পড়েছি, ওলামায়ে কেরাম আছে, জেনে নিন। রাসূল বলেছেন, স্বামী স্ত্রী ইস্তেমাই খানা খায়, একসাথে খায়। স্বামী স্ত্রীকে খানা খাওয়ায় দিচ্ছে, স্ত্রীও স্বামীকে খানা খাওয়ায় দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত 2 জন খাচ্ছে, এভাবে জীবন থেকে সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আর একটু মজার হাদিস আছে। হাদিসটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী আর স্ত্রী 2 জন একে অপরের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে যদি কথা বলে, প্রত্যেকটি কথা সদকা করার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেন। আর রাসূল বলেছেন, যে স্বামী আর স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই বাড়ির উপরে আল্লাহর অবারিত রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আর একটা হাদিস আছে, সহিহ হাদিস, রাসূল বলেছেন, স্বামী স্ত্রী মিলনের আগে যদি 2 রাকাত নামাজ আদায় করে, তারপরে প্রতিবার মিলনের বিনিময়ে 1টা করে উট কোরবানির সওয়াব আমলনামায় হয়ে যাবে। আর একটা মজার হাদিস আমার কাছে আছে, রাসূল বলেছেন, যে স্বামী তার স্ত্রীর নিচে ঠোঁটে চুমো দিবে, কবুলিয়াত আমরা সওয়াব আমলনামায় হবে। সুবহানাল্লাহ।
আর একটা হাদিস রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীকে ফজরের নামাজ আযান হওয়ার পরে ডাক দিয়ে মসজিদে পাঠায়, জাগায়া দিয়া, আল্লাহর ভালোবাসার নূর ওই মহিলার দিলে পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। হাদিসগুলো একবার সহিহ হাদিস। মন খারাপ করলেন আপনারা? মনে হইল তাই একটু বললাম। মুসলমান ভাইরা আমার, মা বোন যারা পর্দার আড়ালে আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেহেতু লম্বা করব না, আমার কণ্ঠের অবস্থা যেহেতু ভালো না, লম্বা করবই না, সেই জন্য মা বোনদের বলতে চাই, মায়েরা 6 ধরনের নারী জাহান্নামে যাবে। যেরকম কয় ধরনের? 6 ধরনের নারী। 1 নম্বর, যেই নারী মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে, পর পুরুষদেরকে সেই মাথার চুল দেখায়, প্রত্যেকটা চুল পরকালে বিষাক্ত বিষধর সাপ হবে, গলায় পেঁচিয়ে ধরে তারে ধ্বংসন করতে থাকবে, আর জাহান্নামের পুলের সাথে তার চুল বেঁধে রাখা হবে, নিচের থেকে দাও দাও করে আগুন জ্বালাবে। 2 নম্বর হলো, যে নারী স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, স্বামীকে অসম্মান করে, অশ্রদ্ধা করে, যেটা বাংলা একবারে খাস বাংলা উজাইনা করে, এরকম আছে না? যদি কি বুড়া খালি এবি ডাকে না, আমার তো বেলে কয় না, আমার তো কয় না। এই জন্য কোন স্ত্রী যদি স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, অশ্রদ্ধা করে, অসম্মান করে, এই নারী জাহান্নামে যাবে। রাসূল বলেছেন, যে স্ত্রী লোকটা মারা গেল, তার আচরণে, তার ব্যবহারে রাসূল সন্তুষ্ট না, সে জাহান্নামে যাবে। আর যে স্ত্রী মারা গেল, তার আচার ব্যাপারে রাসূল সন্তুষ্ট, আলা রাদিন দাখালাল জান্নাহ, রাসূল বলেছেন সেই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর, যেই নারী স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, যৌন তৃপ্তি লাভ করে, এমন নারী জাহান্নামে যাবে। 4 নম্বর, যেই নারী অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, ঘড়িমসি করে, এ নারী জাহান্নামে যাবে। 5 নম্বর, যেই নারী গীবত করে আর কথায় কথায় মিথ্যা কথা বলে, জাহান্নামে যাবে। 6 নম্বর, যে অন্যের সুখ দেখে হিংসা করে আর উপকার করে খোটা দেয়, এই নারী জাহান্নামে যাবে। পরিষ্কার কথা। এজন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা খাদিজার উত্তরসূরি, আপনারা আয়েশার উত্তরসূরি, আপনারা ফাতেমার উত্তরসূরি। ফাতেমা কেন জান্নাতের নারীদের নেত্রী হলেন, এই ফাঁকে সংক্ষিপ্ত কথাটা বলেই দিই। মুসলমান ভাইরা আমার, হযরত আলী যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন, শ্রান্ত হয়ে গেছেন। ফাতেমারে ডাক দিয়ে বলেন, ফাতেমারে 1 পেয়ালা পানি দাও, আমি দারুণ পিপাসার্ত হয়েছি। ডাক দিয়ে বললেন, আমি পানি নিয়ে আসি, একটু অপেক্ষা করেন। আমাদের ঘরের মধ্যেই যেমন ট্যাপে পানি, এরপর টিউবওয়েলেও পানি, ঘরের মধ্যেই বেসিংয়েও পানি পাওয়া যায়, কিন্তু ওই সময় এই ব্যবস্থাপনা ছিল না। দূরে গেলেন পানি আনতে, পানি এনে দেখলেন আলী ঘুমায় গেছে। এরপরে তিনি চিন্তা করলেন, এখন ডাক দেই কেমনে, তাই তিনি পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। এরপরে দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, দেহটা অবশ হয়ে আসছে, চক্ষুটা বন্ধ হয়ে আসছে ঘুমের কারণে। এক সময় আজান শুরু হয়ে গেল। হযরত ফাতেমার ধারণা হলো এই আজানটা বোধ হয় তাহাজ্জুদের আজান হবে, মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান হয়। এরপরে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হলো, ওই মুহূর্তে হযরত আলী জাগ্রত হলেন। এরপরে দেখলেন ফাতেমা দাঁড়িয়ে আছে পানি নিয়ে। বললেন, ফাতেমারে কেন দাঁড়িয়ে আছো? আপনি পানি চেয়েছিলেন, পানি এনে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, পানি রেখে তুমি ঘুমাইলে পারতে। আমার আব্বার কাছে, আমি আমার আব্বার কাছে শুনেছি, এই জন্য আমার উপরে যাতে অসন্তুষ্ট না হন, সেই জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি। পানি নেন। আপনি পানি নিলেন, আবার পানি এনে ওযু করলেন, পানি পান করে 2 রাকাত নামাজ আদায় করে সিজদারত অবস্থায় কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, নবীর দেহের অংশ, কলিজার টুকরা, নয়নের পুতুলি ফাতেমা আমার সাথে যে ব্যবহারটা করেছে, আমি দারুণ খুশি হয়েছি। আল্লাহ তাআলা তুমি দয়া করে তাকে জান্নাতের নারীদের নেত্রী বানায় দিও। আর বললেন, তোমার বাবাকে এত কষ্ট করেছো, বাবাকে বলো না তোমাকে এত ভালোবাসে। সুতরাং ভাই ঠিক আছে, বলবো না, তুমিও বলো না। না না না। নামাজে গেলেন হযরতে আলী। নামাজের শেষে বিশ্বনবী সাধারণত সাহাবীদের সাথে মাশওয়ারা করতেন, কথা বলতেন, স্বপ্নের ব্যাখ্যাগুলো বলে দিতেন। কিন্তু ওই দিন বলেন, আলী কি আসো? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির আছি। কয়, চলো তোমার বাসায় যাব। নবীজি এত দ্রুত বেগে গেলেন যেন কোনো সাহাবীর রানের সাথে নবীজির পা যেন লাগতে ছিল। সাহাবায়ে কেরামরা অ্যাস্টনিশ হয়ে গেলেন, নবী তো এভাবে কখনো যায় না।
এরপরে গেলেন ফাতেমার বাড়িতে, নক খুলেন ফাতেমা। অমনি ফাতেমা আশ্চর্য হলেন, এত সকালে কখনোই নবী আসে না। দরজা খুলে দিলেন, সালাম বিনিময় হলো। নবীজি মুস্কি হাসি দেয়া বললেন, গত রাত্রে পানি দেওয়া নিয়ে কি হয়েছে বলো। এদিকে ফাতেমা তাকালেন আলীর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে, না জানি তুমি বলেছ। নবী বুঝতে পেরে বললেন, না না, আমারে বলে নাই, বরং তুমি পানি নিয়ে স্বামীকে যে সম্মান ভক্তি করেছ, এই জন্য জিবরাইল ফেরেশতা আমি নবীর কাছে বলে গেছে, সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, স্বামীর দুয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের নারীদের নেত্রী বানায়া দিয়েছে। আমার মা বোনরাও যদি স্বামীর আনুগত্য করে, স্বামীকে শ্রদ্ধা করে, ভক্তি করে, কারণ হলো স্বামী হলো স্ত্রীর কাছে সবচেয়ে দামি অলংকার। স্বামীকে অসন্তুষ্ট কখনো রাখবেন না। আল্লাহ রসুল বলেছেন, ইজা দুইয়ার রজুল ইমরা, যখন কোন স্বামী তার প্রয়োজনে বিছানার দিকে আহ্বান করে, ওই স্ত্রী যদি অস্বীকার করে, হাবিতত আমালুহুম, তার জীবনের আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে। সন্ধ্যা থেকে যদি রাতে ফজর পর্যন্ত রাগ করে কাটায়, স্ত্রী মারা গেলে জাহান্নামে চলে যাবে। এই জন্য মুসলমান ভাইরা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করতে, মায়েরা স্বামীর সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। যেই কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলাম আমার মুসলমান ভাইরা রে, তার মানে মুমিনের জীবনে বড় দুঃখ আসবে, কঠিন বিপদ মুসিবত আসবে, ঠিক কি না? কিন্তু মুমিনের রক্ত যেই জমিনে ঝরবে, ওই জমিনে আল্লাহ পাকের দিন কায়েমের জন্য জমিনটা উর্বর হয়ে যাবে। এখন হয়েছে কি না? বাংলাদেশে যত জায়গায় ঘুরতেছি দেখতেছি, আল্লাহ, এখন মানুষ আনন্দের সাথে ধর্ম পালন করতেছে, মাহফিল গুলো করতেছে। এরপরে মানুষের মধ্যে একটা কি সুন্দর উৎসাহ উদ্দীপনা দেখতেছি। আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি ইউনুস সাহেব থাকলে 2-4 বছর, কি করেন আপনারা দেখবেন যে গোছায় ফেলবে, কিন্তু জালেমরা সন্তুষ্ট হবে না। জালেমরা সন্তুষ্ট হবে না। এক জালেম দেওয়ার পরে জানে আর জালেম না আসে বাংলাদেশে। কথা ঠিক কিনা জানেন? কোন টেন্ডারবাজি যেন না হয়, দর্শক যেন না হয়। আগের থেকে বালু ব্যবসা বাণিজ্য আগেই যেন সেখানে খাবলা না দেওয়া হয়। কথা ঠিক কিনা? এই জন্য ভালো খারাপের জবাব আমরা আদর্শ দিয়ে প্রমাণ করতে চাই। এটা হলো নবীর আদর্শ, ঠিক কিনা? আসেন এখন সংক্ষেপ করে এখন উপসংহারের দিকে নিয়ে আসতেছে। এখন খিচুড়ির দায়িত্ব যারা আছেন খুব তাড়াতাড়ি রেডি করবেন, কারণ মরা লাগবে, আমাদের ইমানকে তাজা করা লাগবে। আর শুধুমাত্র জিকিরের মাধ্যমে ইমান তাজা হয় না। ইমান তাজা হবে, জীবনে হারাম খাবো না। আপনাদের খুব জীবনে সুদ ঘুষ না, এখানেও আছে। ঘরে ঘরে আমার দুঃখ লাগে ভেঙে। বিশ্বাস করেন আপনি, দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া, তাই না ভাই? অদুল ভাই, আল্লাহ বলছেন, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন, ইমানদাররা, আমি যা হালাল দিয়েছি এই রিজিক খাও, শুকরিয়া আদায় করো, যদি প্রকৃতপক্ষে তুমি আমিন হতে চাও। আজকে আমাদের কি অবস্থা? আমরা মারা গেলে দেখা যায় যে আমার মুসলমান ভাইরা আমরা যারা মারা যাই, মানুষ বিভিন্ন মন্তব্য করে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় সাধারণত জিবরাইল ফেরেশতা আসে না, ওই সময় এসে রাসূলকে বললেন, আপনার এরিয়ায় কেউ কি মারা গেছে? না, তো আমি তো জানি না, তবে আমার এক সাহাবী অসুস্থ, একটু দেখি শুনুন। তিনি যখন বের হলেন, যেই সাদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন, নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল কেন? ওই আজকে এই যে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে আছে, একমাত্র এই আরশ থরথর করে কাঁপে যদি কোন ইমানদার দুনিয়াতে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি গেলেন যখন সাদের বাড়িতে, এরপরে নবীজির আগমনের শব্দ পেয়ে যখন ঘরের মধ্যে থেকে বেরিয়ে গেল, যেই ঘরের মধ্যে সাদ ছিলেন, নবীজি সেই ঘরের মধ্যে ঢুকলেন। সাদা কাপড়ের কাপড় জড়ানো আছে সেই জায়গায় নবীজি ওই ঘরের মধ্যে ঢুকলেন এমন ভাবে যেন হাজার হাজার মানুষের ভিড় ঠেলে যখন ওর মধ্যে যায়, ওই রকম ভিড় ঠেলে যাওয়ার মতো গেলেন। নবীজি ঘেমে গেলেন, বারবার রুমাল দিয়ে চোখ মুছতেছিলেন, মুখ মুছতেছিলেন। কখনো অস্বাভাবিক, কখনো স্বাভাবিক ভাবে হাঁটতেছিলেন, আঙ্গুলের উপরে ভর দিয়ে চলতেছিলেন। এরপরে নিজে যখন দাফন কাপড়ের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, নবীজি বললেন, খাটনির উপরে শোয়া দেওয়ার পরে বললেন, সাহাবীরা তোমরা খাটনি কান্দে নাও।
সাহাবীরা খাটনি কাঁধে নিলেন, কিন্তু একবারে ওজন হালকা, কারণ সাদ ছিলেন একটু মেদ বুড়িওয়ালা, এরপরে উঁচা লম্বা মানুষ, ওজন সম্পন্ন ছিলেন। সুতরাং এত পাতলা হলো কেন? কেউ কেউ বলা শুরু করলো, না জানি মুনাফিক হয়ে গেছে। নবীজি এই শব্দ উচ্চারিত হওয়ার পরে বলেন, না না না, এমন কথা তোমরা বলবা না, কারণ আমার সাদ তার মৃত্যুতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপতেছে। তবে ইমানদার বান্দা যারা, তাদের লাশটা শুধুমাত্র তোমরা খাটনি কান্দে নাও, উপর থেকে সাদের লাশটা আল্লাহর ফেরেশতারা বহন করে নিয়ে যায়। আল্লাহু আকবার। জানাজার ময়দানে তিনি বারবার এদিক ওদিক তাকান, আঙ্গুলের উপরে ভর করে চলেন। জানাজার শেষ পর্যন্ত নবীজি যখন কবরের পাশে দাঁড়ালেন, নবীজি এমন ভাবে কাঁদতেছিলেন আর তাসবিহ তাহলিল পাঠ করতেছিলেন। তিনি দোয়া করে বেরিয়ে আসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার জানাজার ময়দানে এদিক ওদিক তাকাচ্ছিলেন, বোঝা গেল না। নবীজি বললেন, আমি নবী, আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম এই জানাজার ময়দানে এত অসংখ্য মানুষ জমা হয়, এত অসংখ্য মানুষ দেখা যায়, এগুলো দুনিয়ার সাধারণ মানুষ না, আল্লাহ পাকের আসমান থেকে অগণিত রহমতের ফেরেশতাদের আগমন ঘটেছে, যার কারণে আমি পা ঢেউ দিয়ে আমি পা চলেছি, যাতে করে কোনো ফেরেশতার গায়ে আমার পায়ের যেন আঘাত না লাগে। মুসলমান ভাইরা, নবীজি বললেন, এই সাদের কবরটা সংকীর্ণ হয়ে আসতেছিল। কোন আমলের কারণে যে সংক্ষিপ্ত হতেছিল, আমি বারবার দোয়া করতেছিলাম, যার কারণে স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি এখান থেকে চলে যাই নাই। আল্লাহ রাসূলের সাদের অবস্থা, সাহাবীর অবস্থা যদি এইরকমই হয়, তাহলে আমার আপনার কি অবস্থা হতে পারে আমার ভাইরা? এই জন্য আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন পরীক্ষা করবার জন্য। আল্লাহ কোরআনুল কারীমের সূরা মুলুকের 2 নম্বরে আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। কারণ আমি আল্লাহ পাক জীবন আর মৌত উদ্ভাবন করেছি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, আমি আল্লাহ। অন্য একটি আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে? এ বিষয়ে আল্লাহ তো পরীক্ষা করে দেখে নাই। কারা মুজাহিদ? আমার বন্ধুগণ শোনেন, নামাজ যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলন করাটাও ফরজ। কোরআনের আইন যাতে সমাজে চালু হয়, আর এই কাজটা সবাইকে চেষ্টা করার দায়িত্ব আছে না নাই? জোরে কর। কোন নেতার পিছনে যাবেন? যেই নেতা, এই যে আপনার মসজিদের যিনি ইমাম আছে না এখানে, কই এই যে ইমাম সাহেব আছে, কি সুন্দর দেখেন সুন্নতি, মাথা থেকে পা পর্যন্ত কোনো সুন্নতের ঘাটতি আছে? যদি মোষ বড় থাকতো, ওইবা মোষ নিয়ে যদি দই খাইল নি, তাহলে মনে হয় গু খাইছে, এরকম মনে হইল। ওইরকম মোষ থাকলে ইমাম রাখতেন? দাড়ি ছাটে ক্লিন শিপ করে ইমাম রাখতেন? ইমামের বউ ফুটানি ব্যাগ কান্দে করে নিয়ে রাস্তায় বেপর্দায় চলে, তাকে রাখতেন? ইমাম সাহেব টাকা লাগায়, সুদের টাকা লেনদেন করে খায়, রাখতেন আপনি? না। তাহলে 500 মানুষের ইমাম রাখতে আপনি এত কিছু দেখলেন, আর আপনি যাকে নেতা বানাবেন, এমপি বানাবেন, সে সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, মদ পান করে কিনা, জেনা করে কিনা, পর্দা আছে কিনা, দিন মাইনা চলে কিনা, যদি না মানে এমন জালেমকে যদি আপনি ভোট দিয়ে নেতা বানান, ওই কফিতু আলা যালিম, যে ব্যক্তি জালেমের হাতকে শক্তিশালী করে, জালেমও জাহান্নামে যাবে, কর্মীও জাহান্নামে যাবে। এই জালেমদেরকে ওই যে সূরা আহজাবে আছে, সূরা আহজাবে আছে, তুকাল্লাবু ওয়ুজুহু, তার মানে এই 2 গালে, এই সমস্ত নেতাদেরকে 2 গালে আগুনে পোড়ানো হবে। এক মোড়া ভাজার পর আরেক মোড়া ভাজবে, আরেক মোড়া ভাজার পর আরেক মোড়া, এরকম উলট পালট করবে, তুকাল্লাব করবে। সেই জন্য যেই নেতাকে ভোট দিয়ে বানালেন, সে নেতা যদি ঘুষ খায়, টিয়ার যদি চুরি করে খায়, যদি বাড়ি গাড়ি চুরি করে, যদি জনগণের মাল চুরি করে খায়, তাহলে মনে রাখবেন, ও যত গুনাহ করবে, আপনার অংশে একটা আমল নামায় গুনাহ চলে আসবে। আর ভালো নেতাকে ভোট দিবেন, নামাজি লোক,
দ্বীনের পথে মানুষকে চলতে নির্দেশ দেয়, এমন নেতা মানবেন, অনুসরণ করবেন, তারা যত নেক আমল করবে তার একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। একের মিশকাতের হাদিস ঠিক মানে কি 100% ঠিক। কাজেই আপনি কাকে নেতা বাঁচবেন, নেতা বাঁচতেও এইরকম করতে হবে। নেতাও জাহান্নামে যাবে, কর্মীও জাহান্নামে যাবে। কর্মীরা বলবে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওই সমস্ত নেতাদেরকে পায়ের নিচে ফেলে বিভাগদন করে জাহান্নামে চলে যায়। এজন্য নেতা নির্বাচনের জন্য আমাদের ভুল না হয়। কথা ঠিক কিনা? রাজি আছেন যারা? হাত তোলেন তারা। লিল্লাহে তাকবীর। হাত নামান। ওই যে বলতেছিলাম, লম্বা করতেছি না, একটু মন খারাপ করতেছেন নাকি? ওই বলতেছিলাম দুই সাহাবীর স্ত্রীর সাথে খুব ভালোবাসা, মনে আছে না? এত ভালোবাসা, টানা 3 দিন পর্যন্ত জ্বরে ভুগতেছিলেন সাহাবী। স্ত্রী পাশে থেকে এত খেদমত করলেন, এত খেদমত করলেন। জ্বর যখন সেরে গেল তখন বলতেছে আমি আপনার সাথে আর সংসার করব না। সাহাবীর স্ত্রী বলতেছে করব না। তখন কি আর পায়ের তলে মাটি থাকে? এত ভালোবাসা যাদের সাথে, বউ সংসার করবে না, তালাক দিবে কেন? আমার কি ভালোবাসার কমতি আছে? কয় না। ঘর দুয়ারের সমস্যা? তাও না। অর্থ সম্পদের সমস্যা? কয় তাও না। তাহলে কেন তালাক দিবা? কালেকশন করবো। আমার ভাইরা, এই কথাগুলো বলার পরে রসুলের সাহাবী বললেন তাহলে রসুলের কাছে বিষয়টা জানাতে চাই। আচ্ছা ঠিক আছে চলেন। স্বামী স্ত্রী দুজন রওনা হয়েছে। যাওয়ার সময় টেনশনে চলতেছে তো, পাথরের উপরে পাড়া লেগে আর একটা পাথরের সাথে ঘর্ষণ লেগে, উচাট লেগে এক সাহাবীর ওই সাহাবীর পায়ের আঙ্গুলটা উঠে গেছে, দর দর করে রক্ত পড়তেছে। এই অবস্থা দেখার পরে বলে আরে আমার স্বামীর এই অবস্থা, পায়ের কাছে গিয়া ব্যান্ডেজ করবে। সাহাবী বললেন না, তোমার ব্যান্ডেজের দরকার নাই, যেহেতু তালাক দিবে তুমি, আমার সাথে সংসার করবা না, এই জন্য আমার তোমার খেদমতের দরকার নাই। সাহাবীর স্ত্রী বললেন না না না, আপাতত নবীর বাড়িতে না গেলাম, চলেন বাড়িতে ফিরে যাই। দুইজনেই ফিরে আসলেন। রাত্রি খাবার খেলেন, নামাজ কালাম করে বিছানায় যখন চলে গেলেন, স্বামী ডাক দিয়ে বলেন বিবি রে, তুমি তো আমারে তালাক দিতে চাইলে, আবার ফিরে আসলে কেন? কোন কারণে বলো? তখন স্ত্রী ডাক দিয়ে বললেন রসুল বলেছেন আল মাসিবাতু মিনার রহমা, বালা মুসিবত আল্লাহর রহমত। আমাদের এই বাড়িতে সুদীর্ঘ দিন ধরে দাম্পত্য জীবন হচ্ছে, কখনোই বালা মুসিবতে পড়ি নাই। যেখানে বালা মুসিবত নাই সেখানে আল্লাহ পাকের রহমতও নাই। এই জন্য আপনার সাথে সংসার করতে চাই নাই। এখন আপনি উচট খেয়ে পায়ের আঙ্গুল উঠে গেছে, রক্ত পড়তেছে, একটা মুসিবতে পড়েছেন। আল্লাহ পাক আমাদের ঘরে এখন রহমত ঢুকাইছেন। সুবহানাল্লাহ পড়েন। রহমত আসে যেই কারণে আজকে সেই জিনিসটা আমাদের ঘরের মধ্যে আর নাই। গজব আসে যেই কারণে সেই জিনিসটা ঘরে ঘরে ঢুকাইছি, ঠিক কিনা? রহমত আসে যেই ঘরে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত হয়, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। কিন্তু কোরআন শরীফ সরে গেছে, শয়তানের বাক্স বসে গেছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, কথাটা শোনেন ভালো করে। কারণ আজকে বাপ বেটার সাথে মিল নাই, স্বামী স্ত্রীর সাথে মহব্বত নাই, ভালোবাসা নাই। এরও কারণ আছে। কারণ ঘরের মধ্যে, বাড়ির মধ্যে কোনো জায়গায় সতর সবসময় সতর খোলা থাকে। তার মানে হলো মেয়েরা মাথার চুল খুলে বেপর্দায় চলাফেরা করে বাড়ির মধ্যে, যাকে দেখা দেওয়া যাবে না তার সামনেও এরকম ভাবে চলতে থাকে। এই জন্য রহমত নাই বাড়ির মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, বাপ বেটার সাথে মিল নাই, প্রতিবেশীর সাথে কোনো মিল নাই। আমার মুসলমান ভাইরা, এর প্রমাণ হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাদিজাকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ইদানি আল্লাহ পাকের রসুল বলেন খাদিজা, আমি একটা দৃশ্য দেখে ভয় পেয়ে যাচ্ছি। কয় কি দৃশ্য দেখলেন? বললেন আমি ডানে তাকাই একজনকে দেখি, বামে তাকাই একজনকে দেখি, সামনে পিছনে একজনকেই দেখতে থাকি, সুতরাং আমি ভয় পেয়ে যাচ্ছি। খাদিজা ডাক দেয় বললেন দেখেন এখন দেখা যায় নাকি? কয় হ্যাঁ এখন আমি দেখতেছি। ইত্তবস্বরে বললেন, খাদিজা বললেন হুজুর আপনি আমার কোলের মধ্যে বসেন। নবীজি খাদিজার কোলের মধ্যে বসলেন। খাদিজা সতর খুললেন, মাথার উপর থেকে কাপড়টা ছড়িয়ে দিলেন। ওই সময় ডাক দেয়া বলেন নবীজি দেখেন এখন দেখা যায় নাকি? নবীজি বলেন না না এখন তো দেখা যায় না। খাদিজা বললেন আমার কোলের মধ্যে থেকে আপনি ওঠেন। আবার উঠে একটু দূরে দাঁড়ালেন। এরপরে খাদিজা মাথার উপরে আবার
আবার কাপড় দিয়ে ঢাকলেন, সতরটা ডাকলেন। ওই মুহূর্তে বললেন এখন দেখা যায় নাকি? নবীজি বললেন হ্যাঁ, এখন যেদিকে তাকাই সেদিকে তারে দেখা যায়। ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন নবীজি আপনার ভয় নাই, চিন্তা নাই, কারণ আমি সতর খুলে দেখলাম সেখানে দেখা যায় না। যখন সতর দেখা যায় তার মানে নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ির পরিবেশেও যদি আপনি সতর দেখে রাখেন মা বোনেরা, সেই বাড়ির মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। এজন্য নারীদের মধ্যে আজকে পর্দা পুরুষদের কিছুই নাই, কথা ঠিক কিনা ধরে বলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। এজন্য ইমানদার হতে হলে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার আল্লাহকে, আমার রসুলকে, আর জিহাদ ফি সাবিলিল্লাহকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভাইরা 5টা মিনিট দেরি হলে মন খারাপ করবেন না, আমি আপনাদের কথা বলে দিয়ে যাই। আমার বন্ধুগণ, রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি তার বাবা, ভাই, তার আত্মীয়স্বজন সবার চাইতে বেশি না বাসবে আল্লাহ রসুলকে, সে ব্যক্তি অতটুকু পর্যন্ত ইমানদার না। কোরআনুল কারীমে আল্লাহ সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহু আকবার, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন আপনার বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে, অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘর দুয়ারের চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, অপেক্ষা করো, আমি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো, গজবের অপেক্ষা করো। আর যারা বেশি ভালোবাসবে না তারা হলো মুনাফিক এবং তারা হলো ফাসিক। ফাসিকদেরকে হিদায়াত আমি আল্লাহ পাক দেই না। মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম তা প্রমাণ করে দেখালেন। এ যুবকেরা শোনো, শোনো যুবকেরা, একজন বৃদ্ধ সাহাবী, 80 বছরের বয়সের সাহাবী, তিনি যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ রসুলকে বললেন ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ আইসুমা কামা তাশা আই হাইসুমা মা আমারাল্লাহ। ওগো আল্লাহর নবী, জিহাদের ময়দানে যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাব। ইন্না লানাকুলু কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। আমি এমন কথা বলবো না, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিহাদের ময়দানে আহ্বান করেছিলেন, কাফেররা বলেছিল, ওই সময় উম্মতরা বলেছিল মূসা রে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করোগা, আমাদের ঠেকা পড়ে নাই। আবার রাসূলের সাহাবী যার বয়স প্রায় 80 বছর, তিনি ডাকতে বললেন বান্নাকুল আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা কাতিলুন। ওগো আল্লাহর নবী আপনি নির্দেশ দিয়ে দেন জিহাদের ময়দানে যাব, প্রয়োজনে জীবন দিব। নবীজি বললেন কতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে থাকবে? সাহাবী বললেন হুজুর যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠানামা করে ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দান আমরা ছেড়ে দিব না। নবী বললেন তোমাদের মনের যদি অবস্থা এরকমই হয়, ও মুবিনা ইলাল জান্নাহ, জান্নাতের জন্য দাঁড়ায় যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে আল্লাহ নবী বললেন আদুহা কাআদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। ওই মুহূর্তে একজন সাহাবী বললেন বাহ বাহ। হুজুর বললেন লিমা বাহ বাহ, কেন এই শব্দ উচ্চারণ করলে? সাহাবী বললেন হুজুর আমার মন চাইল ওই চমৎকার জান্নাতের অধিকারী আমি হয়ে যাই। নবীজি বললেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে। কাফের বেঈমানদের বিরুদ্ধে
বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়া অনেক কাফের বেঈমানকে খতম করে দিয়া জিহাদের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল ওই লাশের কাছে গিয়া একবার হাসেন আবার কাঁদেন। সাহাবীরা বলেন, হুজুর আমাদের ভাইয়ের বিয়োগ ব্যথায় আমরা কাঁদি, আপনি হাসেন। নবীজি বললেন, তোমরা জানো না, তোমরা দেখো না, যা আমি দেখি, আমি যা জানি আমি দেখতেছি। এই সাহাবী যখন জিহাদের ময়দানে যাবে, জিহাদ করবে, শক্তির দরকার, সারাদিন খায় নাই, পকেটের মধ্যে কয়েকটা শুকনা খেজুর ছিল, খেজুরটা বের করে বলেন, ইন্নাহু হায়াতান তাওয়িলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময় লাগবে। ফারমা বিহিন্না, তার হাতের খেজুরটা দূরে ছুঁড়ে মারলো, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। আমি বিশ্ব নবী নবুয়তের চোখ দিয়ে দেখতেছি এই সাহাবীর প্রতি আল্লাহ পাক এত খুশি হয়েছেন যে সরাসরি আল্লাহর জান্নাতের হুরেরা তার উপরে পুষ্প বর্ষণ করে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, এই দিন এখন তো জিহাদের পরীক্ষা হবে, সেই জিহাদটা হলো অর্থের জিহাদ হবে। আমার মুসলমান ভাইরা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান লাহু ফিল জান্নাহ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য যারা সাহায্য করবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তাদের জন্য বালাখানা বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর প্রিয় বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে সে দূরে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। প্রকৃত কথা হলো আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কোন ভাই ব্যক্তি জান্নাত ক্রয় করতে চান, 1000, 2000, 5000, 10000, যে যা পারেন মেহেরবানি করে আসেন, তারপরেও ঠান্ডা হয়ে যাবে, আর লম্বা করব না, আসেন।